সওয়াবগুলি কবুল করে নেন। খাস করে আল্লাহ, এখানে আমরা যারা মুনাজাতে হাত বাড়াইলাম, পর্দার আড়াল থেকে যারা মুনাজাতে হাত বাড়াইলেন, প্রবাস থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে যারা মুনাজাতে হাত বাড়াইলেন, আল্লাহ জানি না কার জানি মা নাই রে আল্লাহ, জানি না কার জানি বাবা নাই রে আল্লাহ। আমি গুনাহগার এতিম। গত সেপ্টেম্বরের 19 তারিখে আমার আব্বা জান ইন্তেকাল করেছেন। আল্লাহ, আমার মতো যারা এতিম, যারা মা হারাইয়া বাবা হারাইয়া তোমার দরবারে হাত বাড়াইছে, আল্লাহ প্রত্যেকের মুনাজাত তার মা বাবার রূহের মাগফিরাতের ইসালে সওয়াব ওসিলা হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। যার মা কিংবা বাবা বেঁচে আছেন, হায়াতে তাইয়্যিবা দান করে দাও। রোগ বিমার বাবা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ, আমাদের প্রত্যেকের জীবনের তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দাও। প্রবাস থেকে যারা মাহফিলের জন্য সর্বোচ্চ সহায়তা পাঠাইছেন, ওই প্রবাসীদের জিন্দেগি রহমত এবং বরকতে পরিপূর্ণ করে দাও। তাদের রোজগারে খায়র বরকত দান করে দাও। তাদের দান সদকাগুলো তাদের মনের নেক মকসুদ পূর্ণ হওয়ার ওসিলা হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। রাত গভীর হয়ে গেছে, একটার বেশি বেজে গেছে, অর্ধরাতের অনেক বেশি, রাত প্রায় শেষ হয়ে গেছে। কিন্তু এখানে অনেক মাসুম বাচ্চারা আছে, অনেক ছাত্র ভাইয়েরা আছে, অনেক কিশোররা আছে, অনেক যুবকেরা আছে। আল্লাহ ও মালিক, অনেক মুরব্বী বাবারা আছে, মাঝবয়সী বাবারা আছে। আল্লাহ, পর্দার আড়ালে জানি না কোন কোন বয়সের মা বোনেরা আছে, আপনি ভালো করে জানেন। আল্লাহ, প্রত্যেকের মনের নেক নেকার জিগুলো আপনার কুদরতের দরবারে জমা দিলাম। প্রত্যেকের মনের মকসুদ গুলি পুরা করে দাও আল্লাহ। বেগুনা মাসুম বাচ্চারা, নাবালেগ বাচ্চারা যারা আমাদের সঙ্গে এখানে রয়েছেন, ছাত্র ভাইরা যারা রয়েছেন, আল্লাহ এদেরকে বিশ্ববিখ্যাত সুশিক্ষিত বানাইয়া দাও। এদেরকে ইসলামের আল্লাহ দাঈ ইলাল্লাহ বানাইয়া দাও। আল্লাহ, যারা চাকরি করে, আল্লাহ তাদের কাজের মধ্যে পদোন্নতি দান করে দেন। যারা বেকার, হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দেন। যারা বিপদে আছে, বিপদ থেকে হেফাজত করেন। ও মালিক, আমি গুনাহগার, অসুস্থ, আল্লাহ আমাকেও শিফা দান করে দেন। আল্লাহ, আমাদের সবাইকে যারা অসুস্থ শিফা দান করে দেন। আমার মা বোনদেরকে আল্লাহ স্বামীর খেদমত করে সন্তুষ্ট করার তৌফিক দান করে দেন।